প্রশ্ন ফাঁস চক্রের নেতৃত্ব দিয়ে বাবা গড়েছেন অঢেল সম্পদ, করেছেন বিলাসবহুল জীবনযাপন। যে কোনো বিপদে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ে তার প্রকাশ ঘটিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধর্মের লেবাস ধরে করেছেন বিপুল পরিমাণ দান সদকা। সাধারণ ড্রাইভার থেকে নিজেকে শিল্পপতি হিসেবে দাবি করা আবেদ আলীর ছেলে সিয়ামও যেন বাবার কর্মকাণ্ডের যোগ্য উত্তরসূরি। সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও অলৌকিক ক্ষমতা বলে পেয়েছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বড় পদ। করতেন রাজকীয় সব আচার আয়োজন, নগদ অর্থ সহ বিভিন্ন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বনেছিলেন মানবতার ফেরিওয়ালা। চড়তেন নামি দামি সব গাড়িতে। আবেদ আলী সর্বশেষ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য এলাকায় ব্যাপক প্রচারণা চালান। নিজের চলাফেরা করতেন বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে। ওঠা বসায় থাকত প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ছেলে সিয়াম যাতায়াতের কাজে ব্যবহৃত দামি গাড়িও কয়েকদিন পর পর করতেন পরিবর্তন। তবে এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে বিশাল অঙ্কের অবৈধ অর্থের ছড়াছড়ি। সিয়ামের দৈনন্দিন জীবন ছিল ব্যাপক প্রাচুর্যময়। বাবার এবং নিজের সামাজিক কর্মকাণ্ড ফেসবুকে পোস্ট দিতেন সবসময়। বাবাকে নিয়ে করতেন গর্ব। এর আগে তিনি বিদেশে পড়ালেখা করেছেন। এরপর দেশে এসে তিনি ভর্তি হন একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আবেদ আলী ও তার ছেলে সিয়াম নিজেদের অপরাধকে লোকচক্ষুর আড়াল করতে পূর্ব পরিকল্পিতভাবে রাজনীতিতে প্রবেশ করে। দুর্নীতি করেও ভালো মানুষের অভিনয় নিয়ে আড়ালেই থাকার পরিকল্পনা ছিল তাদের। এলাকা ভিত্তিক জনসভায় আবেদ আলী নিজেকে একজন সংগ্রামী ও ত্যাগী মানুষ হিসেবে উপস্থাপন করতেন। আর ছেলে সিয়াম বিভিন্ন জনসেবামূলক কাজে বাবার পক্ষে জনমত বৃদ্ধির কাজ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। একজন ব্যবহারকারী আবেদ আলী ও তার ছেলেকে উল্লেখ করে লিখেছেন, তারা না থাকলে আপনাদের সৎ থাকার নসিহত করবে কে? আরেকজন লিখেছেন, পাপের পরিমাণ বাড়লে ধর্মকর্মও বেড়ে যায়। সিয়ামের ফেসবুক আইডিতে দেখা যায় নানা নীতিমূলক কথা। অর্থের পেছনে কাউকে পড়ে থাকতে নিষেধ করলেও নিজে অর্থ উপার্জনে এগিয়েছেন বহুদূর। এদিকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে 17 জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আরও 14 জনের নাম সামনে এসেছে। তাদেরকে খুঁজতে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে যারা বিভিন্ন ব্যাচ থেকে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হয়েছিলেন তাদের নামের তালিকা প্রস্তুত করছে একটি সংস্থা। অনেককে ইতিমধ্যে আনা হয়েছে নজরদারিতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।